মদ খাওয়ার চাইতে বড় অপরাধ করলেন, জিনা করার চাইতে বড় অপরাধ নামাজ ছাড়া। এই নামাজ ছাড়লেন, দুনিয়ার কোন মানুষ আপনাকে বেনামাজি বলে না, বলে না বেনামাজির মওত হয়েছে, বেনামাজি মরে গেছে কেউ বলে না, বেনামাজি দুনিয়া থেকে চলে গেছে কেউ বলে না। ফেরেশতারা একজন একজনকে ডেকে বলে তারিকুস সালাত, বেনামাজি মরে গেছে, বেনামাজি চলে গেছে। বেনামাজির সঙ্গে মওতের সঙ্গে সঙ্গে ফেরেশতারা এলান করতে থাকে। কবরের ভিতরে বেনামাজিকে যখন শোয়া দেওয়া হয়, কবর অন্ধকার হয়ে যায়, আত্মীয় স্বজন রেখে চলে আসে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা শুনতে পায় বেনামাজি। আটকানোর চেষ্টা করে কোনো লাভ হয় না। এক এক করে সবাই ঘরের মধ্যে এসে ঘুমায় যায়, যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বেনামাজির কবরে প্রশ্নকারী চলে আসে, খুবই কমন প্রশ্নগুলা করা শুরু হয়ে যায়। বেনামাজি উত্তর দিতে পারে না, লা আদ্রি লা আদ্রি বলতে থাকে। ফায়াদরিবুহু দরবাতান বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে বেনামাজির কানের ভিতরে এত জোরে জোরে পিটানো শুরু হয়ে যায়। ফায়াসিহু সাইহাতান, বেনামাজি একটা চিৎকার মারে। তার চিৎকারের আওয়াজ একটা গরু শুনতে পেয়ে কবরের পাশে বেঁধে রেখেছেন। ছটফট ছটফট লাফালাফি শুরু করে। ছাগল বেঁধে রেখেছে, লাফালাফি শুরু করে। আহারে, আমি এমন হতভাগা মানুষ হইলাম, জীবনে কবরের আওয়াজটা শুনতে পারি না। আল্লাহর নবী বলেন, মানুষ শোনো, একদিনে কবরের আযাবের দৃশ্য যদি দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতেন। দাফন কাফনের কথা মনে থাকতো, সব ভুলে যেতেন আপনি। দাফন কাফন আমার আপনার মনে থাকতো না, সব ভুলে যেতাম। এক মুহূর্তের কবরের আযাব যদি দেখতে পেতাম, দুনিয়াদারি করা ভুলে যেতাম। এজন্য বেনামাজি চোখটা উল্টায় যায়, হা বড় হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায়। মওতের আগে বড় কষ্ট পেয়ে, জিল্লতির সাথে অপদস্থ হয়ে বেনামাজি মারা যায়। আর নামাজি ঠোঁটের কোণে যিনি জান্নাতি হাসি ফোটায় দেন, তিনি কে?